ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করছেন ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রভাব পড়েছে হাসপাতালের চিকিৎসা সেবায়। বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে কর্মবিরতি, এর প্রভাবে তো চিকিৎসা সেবায় ব্যাহত হচ্ছে, এ নিয়ে রোগীরা কি বলছেন একটু জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসক, তারা কিন্তু গতকাল থেকে তাদের যে 6 দফা দাবি সেটির জন্য অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন এবং তার প্রভাব কিন্তু হাসপাতালে পড়েছেন। এই ময়মনসিংহ বিভাগের কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য যে হাসপাতাল সেটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু ময়মনসিংহ জেলার বাইরে বিভাগের বাইরেও জেলার রোগীও কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নেয়, যার ফলে কিন্তু এই ইন্টার্ন চিকিৎসকদের যে একটি বড় অংশ তারা চিকিৎসা সেবা না দেওয়ায় সে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে 6 দফা দাবি সেটি যদি আদায় না হয় তাহলে কিন্তু তারা চিকিৎসা সেবায় ফিরে যাবে না। 6 দফা দাবির মধ্যে রয়েছে অন্যতম স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক FCPS পার্ট 1 উত্তীর্ণ পরীক্ষার্থীদের পদায়ন নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা, BMDC ও BCPS এর ভর্তি পরীক্ষা কমিয়ে 500 থেকে 1000 টাকার মধ্যে আনা, নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের ন্যূনতম বেতন 30,000 টাকা এবং ট্রেনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতা সহ নবম গ্রেডের সমমর্যাদা নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসে পরিশোধ করা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা, বিসিএস স্বাস্থ্য কার্ডের চলতি যে চাকরির বয়সসীমা রয়েছে তার সাথে জেনারেল চাকরি সীমার 2 বছর বেশি অর্থাৎ 34 বছর করা এবং 2006 সালের শ্রম আইনের যথাযথ প্রয়োগ ও পে স্কেলের ন্যায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করার যে দাবি তারা কিন্তু এটি তুলছেন এবং তারা কিন্তু গতকাল থেকে তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। আজকে আমরা দেখছি যে হাসপাতালে যে এর যে তাদের ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসা না দেওয়ার কারণে হাসপাতালে কিন্তু এর একটি প্রভাব পড়েছে এবং চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে। যারা ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে তাদের দাবি এটি সরকার দ্রুত সময়ের মধ্যে মেনে নেবে এবং তারা চিকিৎসা সেবায় ফিরে যাবে, এমনটি কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে শাকিলা আমরা দেখছি যে তাদের 11টায় তাদের যে কর্মসূচি সেটি তারা করবে। তারা জড়ো হচ্ছে মেডিকেল কলেজের সামনে। সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে সেবা সেটি কিন্তু এর জন্য কিছুটা ব্যাঘাত ঘটেছে। ময়মনসিংহ থেকে এই ছিল শাকিলা আমার কাছে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি সেটি সবশেষ খবরাখবর।